আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট প্রবীণ আলেম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট শাইখুল হাদিস এবং অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, হেফাজত। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জুলুমের পরিণতি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, কাউকে সবল বানিয়েছেন, কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন, কাউকে অনেক সৌন্দর্য দিয়েছেন, কাউকে দেননি, কম দিয়েছেন, কাউকে জ্ঞান কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। আল্লাহ তাআলা এটা করেছেন তার সিদ্ধান্ত অনুযায়ী, এবং এর মধ্যে রয়েছে অনেক হিকমত। এই পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। কোনো সৃষ্টির কোনো প্রাণীর প্রতি জুলুম করলে সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোরআনুল কারিমে স্পষ্ট ভাষায় সর্বপ্রকার জুলুমকে নিষিদ্ধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমের ইহকাল এবং পরকাল যে নষ্ট হয়ে যায় এবং ইহকাল এবং পরকালে যে শাস্তির সম্মুখীন তাকে হতে হয় তা বর্ণনা করেছেন। তাই আমাদের সকলকে জুলুমকে না বলতে হবে এবং জুলুম থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখতে হবে। সূরা শুরার 42 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, অভিযুক্ত তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে ও পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, এরূপ লোকদের জন্য আছে যন্ত্রণাময় শাস্তি। এবং এই জালেমদের মৃত্যুর অবস্থাটা খুব কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন। নবী হে, আপনি যদি জালিমদের মৃত্যুর অবস্থা দেখতেন, তারা যখন মৃত্যুর বিছানায় পড়ে যায়, মৃত্যুর ফেরেশতা এসে ওই জালিম ব্যক্তিকে বলে, জুলুমকারীকে বলে যে তোমার নিজের প্রাণ, অপবিত্র আত্মা আমাদের হাত দিয়ে আমরা ধরব না, তুমি তোমার নিজের প্রাণ বের করে আমাদের এই পাত্রে দিয়ে দাও, এবং তুমি যে জুলুম করতে সেই জুলুমের শাস্তি আস্বাদন করো, স্বাদ আস্বাদন করো। আসলে নিজের প্রাণ নিজের হাতে বের করে ফেরেশতাদের হাতে দিয়ে দেওয়া যে কত কঠিন হবে, এটা জুলুমকারী ব্যক্তি তখন বুঝবে। সুতরাং আমাদের জুলুম করাকে আমাদের জন্য একেবারেই হারাম করতে হবে এবং জুলুম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সূরা আনামের 93 নং আয়াতে আল্লাহ তাআলা এই জুলুমকারীর যে মৃত্যুর সময় যে শাস্তি হবে সেই শাস্তির কথা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমি নিজের জন্য জুলুম হারাম ঘোষণা করেছি এবং তোমাদের পরস্পরের মাঝেও, ফলে তোমরা জুলুম করো না। মুসলিম শরীফের 2557 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 6741 নং হাদিসে বলেছেন, তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন অন্ধকারে পরিণত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের একটি হাদিসে বর্ণনা করেছেন, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ও জুলুম করার শাস্তি সবচেয়ে দ্রুত পতিত হয়, দ্রুত আসে এই শাস্তি। আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দেন, এরপর জালিম জুলুম থেকে ফিরে না এলে তাকে এমনভাবে শাস্তি দেন যে জালিম সেই শাস্তি থেকে পলায়ন করতে পারে না। বুখারী শরীফে নবীজি এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুমের ব্যাপারে সতর্ক করেছেন আমাদেরকে।
কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেসব জনপদ জুলুমে লিপ্ত হয় তোমার প্রতিপালক যখন তাদের ধরেন তখন তার ধরা এমনই হয়ে থাকে, বাস্তবিকই তার ধরা অতি কঠিন, অতি শক্ত। সূরা হুদের 102 নং আয়াত। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের এই ছোট্ট জীবনে, ক্ষুদ্র জীবনে না জেনে ভুল করে অনেক জুলুম করে ফেলেছি। যাদের প্রতি জুলুম করেছি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এবং আজ থেকে যতদিন আমরা বেঁচে থাকব নিজে জুলুম করব না, জুলুম করতে সাহায্য করব না, জুলুমকে সাপোর্ট করব না। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি থাকবেন। চলুন এই বিষয়টি নিয়ে প্রিয় মুহতারামের কাছ থেকে আলোচনা শুনছি। জি মুহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত সঞ্চালক মহোদয়, আপনি যে কথাটা বললেন যে ওইটা হাদিসে এইভাবে আছে, ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিনে জুলুমাত বিভিন্ন ধরনের অন্ধকার এবং সমস্যা, বিপদ এবং শাস্তিতে পরিণত হয়ে আসবে ওই জালেমকারীর জীবনে, যে এই জগৎ জীবনে দুর্বল হওয়ার কারণে বিভিন্ন সৃষ্টির উপরে যে জুলুম করছিল এবং সংশোধন হয় নাই। সংশোধন যদি খাঁটিভাবে হয় তাহলে তো এটা আছে, ইসলামের অভয় বাণী এইটা আছে, ইন্নাল্লাহ ইয়াতুবু আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং যাদের বিরুদ্ধে জুলুম করছিল তাদের আল্লাহ ক্ষতিপূরণ নিজের পক্ষ থেকে দিয়ে দেন, যদি এই জালিম ব্যক্তি খাঁটি সংশোধন হয়ে থাকেন এবং যদি আল্লাহর ইসলামের মঙ্গলে নিজের মনোযোগ যদি দিয়ে থাকেন। আসলে আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের উদ্দেশ্যে এর ব্যাখ্যা দেব, এই উদ্দেশ্যে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে কোরআন শরীফের ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, ওই আয়াতের শেষের দিকে এটা আছে যে মাসের গণনা আল্লাহর শরিয়াতে আইনে আল্লাহর লোহে মাহফুজে 12, একটা বছরে 12টা মাস, তার মধ্যে 4টা মিনহা আরবাতুন হুরুম। এই যে আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস অতিরিক্ত, ওই বাকি 8টা মাসের তুলনায় অতিরিক্ত হুরমত বিশিষ্ট। তো সেই 4টা মাসের মধ্যে একটা হলো জেলকাদ, আর একটা জেলহাজ, আর একটা মুহররম, এটা 3টা হলো পাশাপাশি। এই 3টা মাসে পৃথিবীর বহু দূর থেকে মানুষেরা হজে আসবেন, আসতে লাগবে 1 মাস, আর হজ করবেন, এখানে থাকবে সবাই 1 মাস, আর বাড়িতে আবার ফিরে যাবেন, যাওয়ার পথে আরও 1 মাস, এই 3 মাস। সেই হিসেবে আল্লাহ এই 3টা মাসকে পাশাপাশি অনেক হুরমত বিশিষ্ট, মর্যাদাবান এমন বানিয়েছেন যে আল্লাহ এই আলোচনাটার শেষের দিকে বলছেন যে ফালা তাজলিমু। আর 4র্থ মাসটা কিন্তু রজব মাস, রজব ও মোদার। মোদার বলে যে মোদাররা প্রতিষ্ঠিত করছিল তা না, কিন্তু মোদার গোত্রের লোকেরা, এরা এই রজব মাসটাকে মহাসম্মান দিত জাহিলি যুগেও। এই জন্যই তারা যেহেতু একটা ভালো জিনিস প্রতিষ্ঠিত করেছে, ওরা জালেম ছিল, কিন্তু এই রজব মাস আসলে সঙ্গে সঙ্গে তারা খাপকে ধুয়ে মুছে, ভালো করে মুছে খাপের মধ্যে ঢুকাই দিয়ে 1 মাস ভালো মানুষ সেজে বসে পড়তো। বাস বাড়ির সামনে দিয়ে অনেক শত্রু যাবে, কাউকে কিছু বলতো না। এই হিসেবে তাদের ওই হাদিসে আছে যে রজব ও মোদার। কিন্তু এর অর্থ এই না যে ওই মোদার মাসটার সম্মানটা, ওই রজব মাসের সম্মানটা ওই মোদার ওরাই প্রতিষ্ঠিত করছে, তা না। এটা আল্লাহর প্রতিষ্ঠিত। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জায়গায় আল্লাহ বলছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা খবরদার বিশেষ করে। এর অর্থ এই না যে অন্য 8 মাসে এই কবিরা গুনাহগুলি করার অনুমোদন আল্লাহ দিলেন, তা না। আল্লাহ বলছেন যে বিশেষ করে তোমরা যদি নিজেদের ধ্বংস করতে না চাও, তাহলে এই 4টা মাসের মধ্যে তোমরা আল্লাহর নিষিদ্ধকৃত, শরিয়াতে হারাম ঘোষিত কোনো গুনার কাজের সঙ্গে জড়িত হন, তাইলে কিন্তু তার শাস্তি
বহুগুণী বেশি হবে এবং টিকে থাকতে পারবে না, দাঁড়াতে পারবে না, শেষই করে দেবে। যেমন বলা হচ্ছে যে ওয়ালাইসা হাইলুন বাইনাল্লাহি ওয়া বাইনাল মাজলুম, এই যে ব্যক্তির বিরুদ্ধে জুলুমটা করা হলো দুর্বল হিসাবেই হয়তো সারা মাসের টাকাটা সে কামাই করে নিয়ে আসছে, আজকের বেতন দিয়েছে, বেতন টেতন নিতে একটু দেরি হয়েছে, তো অতএব সে বাড়িতে যাচ্ছে সারা মাস, সামনের একটা মাস তার মা, তার বাপ, তার স্ত্রী, তার পুত্র কন্যা এদেরকে নিয়ে সে চাল ডাল কিনে খাবে, বাসা ভাড়া দিবে, বিদ্যুৎ বিল দিবে, এই সমস্ত দিবে। কিন্তু পথে 4-5 জন গুন্ডা ডাকাত তারা ভাইজান এই ঠিকানাটা বলে দেওয়া যায়, এই কথা বলে একটু থামাইয়ে তারপরে আস্তে আস্তে বাকিরা এসে ঘিরে ধরলো এবং তার কাছ থেকে এই টাকাগুলি মনে করেন হাইজ্যাক করলো, তার কাছ থেকে টাকার শক্তি প্রয়োগ করে নিয়ে নিল, যে জুলুম করলো। তো জুলুম করলো, ওই সময় সারা 1 মাস কি করে চলবে, ওই সময় তার দিলের মনের যে অবস্থা হয় আল্লাহর কাছে, যে সে যে প্রতিকার, এবং অনেক সময় দেখা যায় যে গভর্নমেন্ট এই সমস্ত হাজারো সমস্যার কারণে এগুলি সমাধান করতে মনোযোগ দিতে পারে না, সেই হিসেবে বলছে কত বড় বড় মকদ্দমা, তাই গভর্নমেন্ট মনোযোগ দিল না, আর আমার মতো চুনোপুটি আমার দিকে মনোযোগ দেবে? তো সে আল্লাহর কাছেই বলে, আল্লাহ তুমি তো দেখলে কি করে চলবো, তুমি ব্যবস্থা গ্রহণ করো। দেখা যায় যে এই যে জালেম ডাকাত 3-4টা না, এই কিছুদিনের মধ্যেই দেখা যায় যে তাদের লাশ পড়ে রয়েছে, অন্য আর একজন বড় জালেমকে দিয়ে তাদের আল্লাহ হত্যা করাইছেন কোনো একটা ঘটনার সঙ্গে। তো অতএব আজ-জুলমু মারতাউহু আখিমুন, একজন কবি কাব্যে বলেছেন আজ-জুলম, এই যে জুলুম এমন একটা জিনিস যে মারতাউহু আখিমুন, এর ফল এবং এর পরিণতি এটা ধ্বংসময়, এ কোনো প্রকারের সন্দেহ নাই। অতএব যারা মুমিন, আখিরাতে আমরা বিশ্বাস করি, তাদের কি মুসলিম কি গায়রে মুসলিম, সকলের কারোর বিরুদ্ধে জুলুম করার থেকে আমাদেরকে সংযত থাকতে হবে, বিরত থাকতে হবে। একজন মুসলিম, একজন মোমেন কোশ্চিনকালেও জালেম হতে পারবে না। আর যাই হোক, আল্লাহর বিরুদ্ধে যদি কিছু গাফিলাতি করে, হয়তো নামাজ ছাড়ছে, 2-1 ওয়াক্ত নামাজ ছেড়েছে, রোজাও হয়তো ছাড়ছিল, এই ধরনের আল্লাহর কাছে গুনাহ করলে সেটা তো আল্লাহর রাজ্য, এই জগতেও পরজগতেও যে কোনো জায়গায় আল্লাহ আছেন, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু এই যে বান্দার বিরুদ্ধে জুলুম করা, এটা এমন একটা বিষয় যে এর কিন্তু আর উদ্ধার নাই। এমনকি আমাদের কিতাবপত্রে লেখে যে হজ করতে গেল, আরাফার মাঠে কানতে কানতে হুমড়ি খেয়ে পড়ল, সে একেবারে গড়াগড়ি পর্যন্ত দিল, সবই করলো, ঠিক আছে। ফেরেশতারা বলেন যে সব করতেছো বাসাধন, আমরা দেখলাম, কিন্তু তুমি যে ওই যে অমুকের 5 কাঠা জমি তোমার বন্ধক রাখছিল, সেটা তুমি দলিল করে নেছো, মানে ওই বায়া দলিল, বিক্রয়ের দলিল করে নেছো। গরিব মানুষ, বুড়ি মানুষ মারা গেছে, তার ছেলেরা নাই, মেয়েরা জামাইরা তারা অনেক দূরে দূরে থাকে, তা তুমি তো ওইটা তো ঢাকা দিয়ে ফেললে। কিন্তু ওই যে জমি যদি তুমি ফেরত না দাও, যোগ্য মূল্য পরিশোধ না করে জগৎ থেকে মরো, তাহলে আল্লাহ তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, সব বিষয়ে আল্লাহ ক্ষমতাবান। কিন্তু এই সমস্ত জমি মেরে দেওয়া, এই সমস্ত যে জনগণের জন্য সরকার প্রধান একটা টাকা বাজেট দিল, সেই টাকাটা তুমি মেরে দিলে, তাহলে ওই জনগণ যতদিন ক্ষমা না করবে ততদিন পর্যন্ত তোমার তো আল্লাহ ক্ষমতাবান হলেও সব জায়গায় যদি আল্লাহ ক্ষমতা প্রয়োগ করে তাহলে তো শৃঙ্খলা থাকবে না। সেই জন্যে নবী আলাইহিস সালাম সাহাবাগণকে একবার জিজ্ঞাসা করেছিলেন, হাল তাদরুনা মানিল ইয়াতিম, এতিম কাকে বলে ও আমার প্রিয় সাহাবারা, তোমরা কি জানো? তা সাহাবাগণ যতটুকু জানেন ততটুকু তো উত্তর দিলেন, বলে আমরা তো এতিম বলতে জানি মান মাতা ওয়ালিদাহু ওয়া আহাদুম মিন ওয়ালিদাইহি, বাপ্পা দুজনই মারা গেছে অথবা একজন মারা গেছে, আর তারা নাবালেগ, আর্থিকভাবে দুর্বল, খিদের সময় খাদ্য পায় না, ঠান্ডার সময় কাপড় পায় না, এ সমস্ত পায় না, আর ওই ঠান্ডায় থরথর করে কাঁপে, তো আর কাপড় পাওয়ার জন্য 10 জনের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, দরজায় টোকা দেয়, বের হয়ে কানে থাপড় মারে, হ্যাঁ, পিঠে পাছায় লাথি মারে, তাড়িয়ে দেয় এবং ঘাড় ধাক্কা দেয়, এ সমস্ত করে। আমরা কানতে কানতে ফিরে আসে, আরও অন্য দরজা দেয়, এইগুলির আমরা এতিম বলে জানি হুজুর। তো উনি বললেন, হ্যাঁ তোমাদের এটা জাগতিক এতিম, কিন্তু এই এতিমের কথা যেটা জানা, আমি নবী তো সেইটা জানাতে চাচ্ছি না, আমি জানাতে চাচ্ছি রাজুলুন ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লাহু মিনাল হাসানাতি মিসলা জাবাল,
বলে একজন লোককে উঠানো হবে জীবন্ত করে কিয়ামতের মাঠে, সে পর্বত পরিমাণে নেকির আমল করছে, নামাজ, হজ, যাকাত যেগুলি করেছে সেগুলি তো একটা পুরস্কার দিতে হয়, তো সেই হিসেবে আল্লাহ দিবেন। দিয়ে আল্লাহ তো হাকিম, মহাকৌশলী, তো আল্লাহ অন্যদেরকে, ফেরেশতাদেরকে বলবেন যে আমারটা তো আমি শেষ করে দিলাম, এখন বাকি আর ওর কাছে পাওনা দেনা বহুত লোক যে অভিযোগ জানালো, তো সেইগুলি ডাকো তাদের। তা এরা সকলে ডাক দেবে, এসে বলবে আল্লাহ আখাজা মালি, দুনিয়াতে আমার এই যে 3 লাখ টাকা ব্যাংকের থেকে ওঠাই আনতেছিলাম, তা যদিও মুখের মধ্যে রং পাল্টাই আসছিল কিন্তু আমি চিনতে পারছিলাম এই লোক নিয়েছিল, আর ওর সঙ্গে ছিল আরও 2 জন ওর নিজের ভাই, 3 জন মিলে 3 লাখ টাকা নিয়ে নিয়েছে। আখাজা মালি, অনুরূপভাবে সাতামানি, আমি কিন্তু ওই অপরাধী না, কিন্তু বহু লোকজনের সামনে আমার এমন গালি দিল বাপ মা তুলে, এমন গালি দিলে উত্তেজিত হয়ে তো সহ্য করা ছাড়া আর পথ নাই, কারণ তার সঙ্গে আমি ক্ষমতায় টিকতে পারবো না। যদি কোনো পাল্টা উত্তর দিই তাহলে ওখানে গলার মধ্যে হয়তো বুটের জুতো দিয়ে চাপিয়ে ধরবে এবং মেরেও ফেলতে পারে। এখন তো শক্তি যার, জয় তার, তা সেই জন্য আমি নীরব হয়ে থাকলাম। 10 জন শুনে গেল, তারাও প্রতিবাদ করতে সাহস করলাম। তাইলে এ আখাজা মালি, আর কি সাতামানি, গালি দিয়েছে, অপমানিত করেছে, গিবত গেল্লা করেছে, আর কি করেছে, অনুরূপভাবে দরাবানি, আমাকে আঘাত করছিল বহুত লোকের সামনে, চড় থাবড় কিল ঘুষি এইরকমভাবে মারলো, লাঠি দিয়ে রক্ত ফেটে বাইর হলো। জগতে বিচার করতে পারি নাই আল্লাহ, আজকে তো শেষ দিন, আজকেরও যদি আপনি বিচারটা না করেন তাহলে বোঝা গেল যে আর বিচারটা পাবো না। তাই সেই সময় আল্লাহ বললেন যে নিশ্চিন্ত থাকো, বিচার হবে এখন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ফেরেশতাগণকে বললেন যে কেসাসের বিধান আছে, কেসাসের বিধান ওই জায়গায় লেখা আছে নোটিশে, ওই আইন অনুপাতে প্রয়োগ করে দাও। তো বলে যে এতটা আঘাত করলে, এতটা গালি দিলে, এতটা পরিমাণে মাল নিলে কত নেকি তার নেওয়া যায়। তো ওর ওই নেকি সমস্ত বস্তা বস্তা নিয়ে যেতে লাগলো, যারা মজলুম হয়েছিল দুনিয়াতে তারা নিয়ে যেতে লাগলো। ফানিয়াত হাসানাত, তার নেকি সব শেষ। এখন বলছে আল্লাহ তাআলা আরও তো 10-20 জন পাওনাদার এখনো আছে। তো বল দেখো ওই পাওনাদারদের কাছে জিজ্ঞাসা করো ওদের বদি কি পরিমাণে আছে। তো বলে এই পরিমাণ আছে। তাইলে বদি আল্লাহ বলেন যে আমি তো নাকির ওয়া কিতমির, নাকির ওয়া কিতমির বলে, আপনারা দেখছেন যে একটা ওই এ যে আছে খেজুরের বিচি, ওই বিচির বুকে দেখবেন যে একটা নদীর মতো চেরা থাকে। তো ওইটা ভরাট করতে গেলে যতটুকু আঠা লাগে, ময়দা লাগে সামান্য, তো ওই নকির ও কিতমির মানে অতটুকু। আর একজন বলছেন যে মা খালার তো সকালে উঠে ঘর বাড়ি ঝাড়ু দেয়, তা ওই ঝাড়ুর আঘাতে যে সমস্ত ধুলো, উড়ন্ত ধুলোবালি যেগুলি ওড়ে, আর ওগুলা জানালা দিয়ে রৌদ্র যেখান থেকে ঢুকতেছে ওই রৌদ্রের সংস্পর্শে আসলেই ছোট্ট বডি কিন্তু ওটা দেখা যায়। তো ওখান থেকেই তো এই যে দূরবীন যন্ত্র আবিষ্কার। তো অনুরূপভাবে নকির ও কিতমির ওই উড়ন্ত ধুলোবালি সামান্য ছোট্ট ছোট্ট এতটুকু পরিমাণের জুলুমও আমি সহ্য করি না, হতে দিব না, বিনা বিচারে যেতে দিব না। এই ফেরেশতারা ওদের কাছ থেকে, মনে করুন একজন বাসে উঠছে, এই পাবলিক বাস, লোকাল বাস, তা কিন্তু নেমে যখন গেল তখন একটু গলা কাশি দিয়ে একটু থুতু ফেলবার কৌশল করে একটু সামান্য নিচে নেমে বিসমিল্লাহ সাদাকাল্লাহ বলে চলে গেল, বাসালার ভাড়া দিল না। আচ্ছা বলেন, এইরকম করে আবার 2-1 জন খুব দক্ষ থাকে, তারা বলে হ্যাঁ এই বেজ্জতি করিস কেন, ভাড়া কত বাঁচাবি, এই কথা বলি গলায় জোর, তো দেখে যে আর হতে পারে আমি নিছি, এইরকমভাবে কৌশলে ভাড়া দেয় নাই। অনুরূপভাবে মিষ্টি খাইছে দোকানদারের বাকি পরের সপ্তাহে দেবো, জানিস না অমুকের ছেলে অমুক, এই সমস্ত জুলুম দুনিয়াতে যেগুলি দেনে। ওয়াদ অবশ্যই ফি গায়রে মহাল্লিহি, একটা জিনিসকে রাখলো এমন একটা প্লেসে, এমন একটা জায়গায় যেখানে ওই জিনিসটা রাখার কোনো যোগ্য না, তো এইটাকে বলে জুলুম। তাইলে জুলুম এইগুলি ফেরাউন করেছিল মুসা নবী এবং বনি ইসরাইলের লোকজন যারা দুর্বল ছিলেন ওনাদের বিরুদ্ধে। তো একটু দেরিতে হলেও দেখা গেল যে অনেক দিন পরে, প্রায় 100 বছরের কাছে প্রায় যখন শেষ হলো, তখন ওই সব জুলুমের কিন্তু শাস্তি আল্লাহ ফেরাউন আর ফেরাউনপন্থী এবং জুলুম সমর্থনকারী যারা তাদের বিরুদ্ধে কিন্তু কি হলো, এগুলি প্রয়োগ হলো, শাস্তি আল্লাহর প্রয়োগ হয়েছে।
এমনকি শোনেন, আপনার মাধ্যমে আমি জনগণকে এটাও আজকের সুযোগ যেহেতু পাইছি জানাতে চাই, রসুল্লাহ বলছে যে ইহশারুল আজমা ওয়াল কারনা, এই দুনিয়াতে একটা গরু ছিল শিংবিহীন দুর্বল, আর একটা ছিল শিংধারী সবল। তো অতএব এত প্রচুর ঘাস যেখানে তুমি খাচ্ছ তা আমিও খাচ্ছি, তা সেই জন্য তুমি শিং আছে বলে, বল আছে বলে তুমি শিংয়ের দ্বারা আমার বুকে সিনা বরাবর গুথা মারবা? তো এরম মারলো। তো আল্লাহ বলছে যে ওই যে দুর্বল শিংবিহীন ও তো আমি বানাইছি, তো অতএব ওর অভিযোগ তো আমার বিরুদ্ধে, তাই এই জন্য ওরও আমি কিছু সময়ের জন্য হলেও হাসরে এরও জিন্দা করব, ওরও জিন্দা করব। ওই শিংবিহীন দুর্বল গরুটারে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুরূপ ওই যে বিড়াল যার বিরুদ্ধে জুলুম করেছিল ওই বাড়ির বুড়ি, তো অতএব ওই বিড়ালটাকেও হাসর করবেন। ওই যে কুকুরের বিরুদ্ধে জুলুম করছে কুকুরটাকেও হাসর কর, ওয়াইজাল ও হোশ ও হোশেরাত, কোরআন শরীফে এই আয়াত আছে, ওয়াইজাল ও হোশ ও হোশেরাত, যখন ন্যায় বিচার যে আমি করি সবাইকে চোখে দেখবার সুযোগ দেওয়ার জন্য এই সমস্ত বিড়াল, কুকুর, গরু, মহিষ, হ্যাঁ, উট, এদের সবাইকেই হাসর করব আমি। আমার ক্ষমতার সামনে এগুলি কিছু না। আরাদা ইয়াখলুকা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা কুন হয়ে যাও বললেই তো হয়ে যায়। অতএব আল্লাহর কোনো তো বাড়তি তো ব্যয় নাই। তো এই যে শিংবিহীন দুর্বল তার সেদিন শিংধারী সবল বানাবেন, মানেই বলবেন যে ওই তোমার খালাতো ভাই তোমার বিরুদ্ধে জুলুম করছিল না, ওই শিং এবং বলের কারণে প্রতিশোধ গ্রহণ করো এখন। তো প্রতিশোধ গ্রহণ এমন গুতা দিয়ে, এমন দাঁতের কামড় দিয়ে এমন ভাবে প্রতিশোধ নিবে, তখন সেও আনন্দিত হয়ে যাবে যে আল্লাহ আমার মতো একটা নিকৃষ্ট প্রাণী গরু, তো আমার বিরুদ্ধে জুলুম হয়েছিল, আমার হৃদয়ের যে বেদনা ব্যথাটা সেটাও তুমি ভুলে যাওনি, তুমি সেটা স্মরণে রাখছো, আর আজকে আমাকে একটু আনন্দ দিলে, তা খুব খুশি হয়ে গেল, আমার আর কোনো অভিযোগ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বিড়ালকে বিড়াল, সামান্য একটুখানি রান্না করা এক পিস গোস্ত, এক পিস মাছ খাইছিল, সেই জন্য ওই বুড়ি তোমার মেরুদণ্ডের উপরে বাড়ি মেরে তোমার যে মেরুদণ্ড ভেঙে দিল, এবং বাকি জীবনে আর যে 1-1.5 বছর বাঁচলা ওই রকমভাবে মেরুদণ্ড ভাঙা কুজো, হ্যাঁ, এইভাবে তুমি কুকুর তোমার বিরুদ্ধে জুলুম করেছিল, তো এইভাবে আমি ন্যায্য বিচার করলাম কিনা। তাই এই মক্কাতে যে সমস্ত গরু, তো রসুল্লাহর কাছে একদম ক্লিয়ার আরবি ভাষায় বলতেছে ওই গরু, হে আল্লাহর নবী, আমাকে আল্লাহ সৃষ্টি করছেন, আমি জমি চাষ করে দিব, আমি গাভী যদি হইতাম বাছুর দিব, দুধ দিব, আমি যখন মারা যাবো আমার গোশত খেতে পারবে, চামড়া দিয়ে অন্য সমস্ত তাবু বানাতে পারবে, জুতা সাথী বানাতে পারবে। কিন্তু দেখেন আমার পিঠের উপরে এই যে বাপ বেটা দুইজন যে আরোহণ করে আমাকে জম্মের মতো ফিটাতেছে, যাতে করে আমি তাদের বহন করে খুব ঘোড়ার মতো দ্রুত চলি। হুজুর আমি তো চলতেছি পিটানির ভয়তে, কিন্তু কি পরিমাণে আমার কলিজা কাবাব হয়ে যাচ্ছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি ন্যায্য বিচারটা করে দেন। আর এক গাভী এরম বলছিল না যে আমার দ্বারা এত কাজ করায়, কিন্তু সে আমাকে যথেষ্ট পরিমাণে খাবার দেয় না হুজুর, গলায় দড়ি দিয়ে বান্ধা, এই আধা পেটা হয়ে পরের দিন আবার কাজে নিয়ে যায়, কিভাবে আমার উপরে জুলুম করে, ঠিক মতো পরিমাণ মতো পানি আমার দেয় না, 30টায় কলিজাও নিবারণ হয়ে যায়। মরুভূমির দেশ তো, পানি না দিলে যে কোনো জায়গায় তো আমাদের বাংলাদেশের মতো তো আর খাল বিল, ডোবা নালা, পুকুর থাকে না যে সেখানে মুখ দিয়ে কিছু পানি পান করে নিবে। তা জুলুমটা এমন একটা জিনিস। তো রসুলুল্লাহ বললেন যে এতিম ওই ব্যক্তি, শেষ পর্যন্ত ওদের বদি যখন নিতে নিতে এর ঘাড়ে চাপাই দেওয়া হলো, ওর নেকি সব শেষ, বদিগুলা নেওয়া হলো, দেওয়া হলো চাপাই, তা এখন আল্লাহ বলবেন যে তোমায় যা করছিলা তো ভালো কাজের পুরস্কার তো দিলাম, কিন্তু বদ কাজ যেগুলো করছিল সেইগুলি, তোমার ইনকাম হয়েছে 30 লাখ, কিন্তু তোমার লোন হলো 50 লাখ, তা সেই হিসেবে তোমার লোন শোধ করতে গেলে এখন বাড়ি তো তোমার ব্যাংকালারা নিয়ে যাচ্ছে, আমি কি করব? আমি তো হলো ন্যায্য আইন বাস্তবায়ন করতে হবে, সেই জন্য আমার নাম হয়েছে মালিকে ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন, দিন বলতে এখানে কর্মসমূহের প্রতিদান, পুরস্কার, শাস্তি বা সম্মান, এইটা বাস্তবায়ন করবার দিবসের 16 আনা ক্ষমতার অধিকারী। দুনিয়াতে আমি আমার ক্ষমতা টেম্পোরারি দিছিলাম না, উকিল, জজ, ব্যারিস্টার তাদের হাতে দিছিলাম না, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, আর সচিব, আর মন্ত্রী, আর প্রধানমন্ত্রী, আর মহামান্য প্রেসিডেন্ট, সবার কাছে আমি দিছিলাম না। দিয়ে তো আমি দেখলাম যে কি বিচারটাই না তোমরা করলা, এত বড় বড় জ্ঞানী বানালাম, কিন্তু শেষ পর্যন্ত বুড়ির জমিটা 10 লাখ টাকা ঘুষ পেয়ে শেষ পর্যন্ত জালেমের নামে প্রতিষ্ঠিত সাক্ষ্য সমূহের ভিত্তিতে প্রমাণিত হয়
সন্দেহ মুক্তভাবে যে এই জমির মালিক অমুক। এই যে লিখে দিলে ওই 10 লাখের কারণে, 50 লাখ 2 কোটির কারণে লিখে যে দিলে, আমি দেখি নাই যে তোমাদের হাতে ক্ষমতা দিলে কি ন্যায্য বিচারটা তোমরা করো, এটা আমি দেখি নাই। এই জন্যই আজকেরও যদি আবার কিছু ক্ষমতা তোমাদের হাতে দিই, তাহলে তোমরা কাম তো ওইটাই করবা। তাহলে সেই জন্য তোমাদের কারোর হাতে আর ক্ষমতা রাখলাম না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব এবং ক্ষমতা কার? তাফসীরের কিতাবে লেখছে যে লাইসা হুনাকা আহাদুন ইউজিবু, আল্লাহর এই জিজ্ঞাসার উত্তর দেবে ওই সময় কেউ জীবিত নাই, কারণ সবাইকে আল্লাহ মৃত্যু দিয়েছেন। তারপর ওই সময় পিরিয়ডে, ইন দ্যাট পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, আল্লাহ জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়াউম। তো শেষ পর্যন্ত লাইসা হুনাকা আহাদুন ইউজিবু ফায়াসআলু নাফসুহু ওয়া ইউজিবু নাফসুহু, আল্লাহ নিজেই জিজ্ঞাসা করে আবার নিজেই উত্তর দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর জন্য যিনি সংখ্যায়, ক্ষমতায়, যোগ্যতায় অদ্বিতীয়। আর কাহার, কাহার শব্দের অর্থ কি জানো? কাহার শব্দের অর্থ হলো যিনি সবাইকে বাধ্য করতে পারেন তার সিদ্ধান্তের কাছে এসে হামাগুড়ি দিয়ে পড়তে, তিনি সকলকে বাধ্য করতে পারেন, এমন অনন্ত ক্ষমতার অধিকারী। এই 7 আসমান 7 জমিন সব কিছুকে আল্লাহ কুদরতে হাতের সাহায্যে এইভাবে যখন কুতুব, এই সমস্ত লেখালেখির কাগজপত্র গুলাকে সিজিল নামক ফেরেশতা যেমন নাকি এইভাবে ডলে ঘষে এবার ছোট্ট বানাই 2 আঙ্গুলের ফাঁকে নেয়, অনুরূপভাবে আসমান জমিন সবকিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুদরতি হাতের সাহায্যে হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন। এটা কিয়ামতের সময় কিভাবে সৃষ্টিগুলিকে ধ্বংস করবেন সেই কথাটা আল্লাহ বর্ণনা করলেন। আল্লাহর সামনে তো এগুলি কিছু না। তো সম্মানিত ভাইরা আমার, যেগুলি রিফান্ডেবল, ফিরিয়ে দেওয়ার যোগ্য, হজের থেকে আসবার পরে আস্তে আস্তে করতে হবে, মনের মধ্যে স্মরণ করতে হবে। তো আল্লাহ আমাকে আর্থিক ক্ষমতা দিয়েছেন, তাহলে আমি অমুক এই কাজটা করে দেবো বলে 5,000 টাকা নিছিলাম, সেই 5,000 টাকা তো আমি তাকে দিতে পারিনি, আর কতদিন জীবিত থাকবো, তাইলে 5,000 টাকা তো আমার আছে, কবরে মহাবিপদে পড়ার আগেই, হাসরের দিনে মহাবিপদে পড়ার আগেই এই 5,000 টাকা আমি কেন ফিরিয়ে দিচ্ছি না? তাইলে তাড়াতাড়ি আস্তে আস্তে দেখে মহাব্বতে, ভাইজান একটু ভুল হয়েছে, তো আমি হজের থেকে আসছি, আমার মধ্যে অনুভূতি জাগ্রত হয়েছে, অনুতাপ জাগ্রত হয়েছে, ধুকে ধুকে জ্বলছে আমার কলবের মধ্যে, ব্রেনের মধ্যে, এই 5,000 টাকা আমি আপনাকে ফেরত দিলাম। এখন আপনি মুখটা হাসি ভাব নিয়ে, আপনি তো দাবি ছেড়িয়ে দিয়েছিলেন না, মনের মধ্যে রাখছেন, আর বহু বছর 10-15 বছর গেল আর দাবি করেন, আপনি আমারে মাফ করলেন কিনা? আর লোকজনের সামনে বলবার দরকার নাই, গোপনে ওরে ডেকে নিয়ে এইরকম যদি তাই যদি বলে যে ভাইজান আপনি হজের থেকে আসছেন, এই সম্মানে আপনারা আমি ক্ষমা করে দিলাম, আলহামদুলিল্লাহ। অর্থাৎ জুলুম আসলে আমাদের কোনো ক্ষেত্রেই করা যাবে না। যদি কারোর সাথে জুলুম করে থাকি তাহলে একান্তভাবে তার কাছ থেকে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে। হ্যাঁ, আর যদি রিফান্ডেবল হয়, ফেরত দেওয়ার যোগ্য, টাকাও আছে, তাহলে ক্ষমা করেন, এই কথার কোনো মূল্য হবে না, দিতে হবে, ফেরত দিতে হবে বলছিলেন মোহতারাম। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মোহতারামের কাছ থেকে। সূরা ইব্রাহিমের 27 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি জালিমদেরকে সঠিক পথের হেদায়েত তিনি দান করেন না, বরং দুনিয়ার জীবনে গুনাহগার করে রাখেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের এই সুদৃঢ় কথার উপর স্থিতি দান করেন দুনিয়ার জীবনেও এবং আখিরাতেও। আর আল্লাহ জালিমদেরকে জুলুমের কারণে বিভ্রান্ত করে রাখেন, বিভ্রান্তির মধ্যে রাখেন। আল্লাহ তাআলা অন্য সূরা আল ইমরানের 178 নং আয়াতে বলেন, প্রকৃতপক্ষে আমি তাদের অবকাশ দেই শুধু এ কারণে যাতে তারা পাপাচারের আরও অগ্রগামী হয়, এবং পরিশেষে তাদের জন্য আছে এমন শাস্তি যা তাদের লাঞ্ছিত করে ছাড়বে। আমরা অনেক জাতিকে দেখেছি জুলুম করার কারণে আল্লাহ তাআলা সেই সমস্ত জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আমাদের একটি কথা মনে রাখতে হবে যে জুলুম করে সাময়িকভাবে পার পেয়ে গেলেও আসলে এর পরিণতিটা অনেক খারাপ হয় পরবর্তী সময়ে। এবং জুলুমের শিকার ব্যক্তিরা যখন দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কখনো বিফলে দেন না। মজলুম কাফেরের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। নবীজি বলেছেন মুসনাদে আহমেদে, তোমরা জুলুমের বদদোয়াকে ভয় করো যদিও সে কাফের হয়, কারণ
মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধকতা নেই। দোয়ার ফলে আল্লাহ তাআলা জালিমের বিপক্ষে মজলুমের হয়ে প্রতিশোধ গ্রহণ করেন। আসমানে মজলুমের দোয়ার অনেক দাম রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হিব্বানের 874 নং হাদিসে বলেছেন যে আল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আমার ইজ্জতের কসম, দেরিতে হলেও আমি মজলুমকে অবশ্যই সাহায্য করব। তো আমরা মজলুমকে জুলুম করে দুর্বল মনে করব না। আমরা মনে রাখবো যে প্রতিশোধ গ্রহণের জন্যে এই মজলুমের পক্ষে একজন আছেন। এই মজলুমের কথা দুনিয়ার মানুষ না শুনলেও ওই আল্লাহর কাছে যখন বলবেন তিনি শুনে ফেলেন। আমরা ছাত্র জীবনে একটি গল্প শুনেছিলাম। আমার এক ওস্তাদ একটি গল্প বলেছিলেন যে এক জেলে একটি মাছ ধরে নিয়ে এসেছিল। তো মাছটি ধরে বিক্রি করার জন্যে এক নেতার বাড়ির দরজা দিয়ে যাচ্ছিলেন। নেতা সাহেব বলল, এই তুই এতদিন পর্যন্ত মাছ ধরো, আমার বাড়িতে মাছ দিচ্ছ না, এই মাছটা আমার বাড়িতে দিয়ে আয়। বলেন, স্যার আমি আমার বাচ্চারা না খেয়ে আছে, মাছটি বিক্রি করে আমি চাল ডাল নিয়ে যাব। খুব করে ধমক দিল এবং মাছটা তার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। মাছটা নিয়ে গেল এবং তাকে চট থাপ্পড় দিল। তখন জেলে অসহায় হয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, ওর শক্তিও দেখালো, তোমার শক্তি তুমি দেখাইও। এটা বলে শূন্য হাতে বাড়ি ফিরে গেল। নেতা সাহেব মাছটি নিয়ে গেল, মাছটি রান্না করে খেলো। অনেক দিন পরে এই মাছটি কাটতে গিয়ে কাঁটা জাতীয় কোনো কিছু একটি তার আঙ্গুলে বেঁধেছিল। সে আঙ্গুলটি পচন ধরেছে, আঙ্গুল কেটে ফেলা হয়েছে, আবারও পচন ধরেছে, হাতের কবজা কেটে ফেলেছে, তাও পচন ধরেছে। এরপরে যখন পুরো হাত পচন ধরেছে তখন চিকিৎসক বলল, আমি তো এরকমের রোগী কখনো দেখিনি। আচ্ছা, আপনাকে কি কেউ কখনো কোনো অভিশাপ দিয়েছিল? তখন বলল যে হ্যাঁ, আমাকে এক জেলে অভিশাপ দিয়েছিল। তখন সেই জেলের বাড়িতে গিয়ে বলল, জেলে কি অভিশাপ দিয়েছিলে আমাকে যে আমার আঙ্গুল কেটে ফেলা হলো, কবজি কেটে ফেলা হলো, এখন পুরো হাত কেটে ফেলতে হবে, তো আমাকে মাফ করে দিস। তো আসলে এই যে মজলুমের যে দোয়া, এটা কিন্তু আল্লাহ শুনে ফেলেন। সুতরাং এই ঘটনাটির মাধ্যমে, গল্পটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে আমরা যারা জুলুম করেছি রক্ষা নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এখন একটি মোনাজাত করব। আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আজকে দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين الله পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ বসুন্ধরা কর্তৃপক্ষের এই যে ইসলামী আয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনকে আপনি দয়া করে কবুল মঞ্জুর করুন। আল্লাহ আমিন। আল্লাহ আপনার মহাব্বতের বান্দাগণের সামনে ইবাদতে উদ্বুদ্ধ করবার জন্য, আল্লাহ মন্দের বিষয়ে সবাই যেন সজাগ থাকেন এবং মন্দ কাজে যোগদান না করেন সেই বিষয়ে সতর্ক করবার জন্য, নেক আমলে উদ্বুদ্ধ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও সুন্নাহর যে সমস্ত বক্তব্য, বাণী, ব্যাখ্যা এই কর্তৃপক্ষ প্রচার করছেন আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহ বেশুমার রহমত এবং যাজা বদলা তাদের কিসমতে নসিব করুন। আল্লাহ বান্দা আপনার ভুল করে, আল্লাহ কোনো খাতা কসুর যদি হয়ে গিয়ে থাকে, আল্লাহ মেহেরবানি করে গফুর ও গফফার নামের শক্তি বলে আপনি ক্ষমা মার্জনা করে সামনে আরো
প্রশস্ত রহমতের রাজ্য তাদের কিসমতে নসিব করুন আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ মা দাদা দাদি পূর্বপুরুষ সবাইকে জান্নাত নসিব করুন আল্লাহ। নাতিপুতি বংশধর তাদেরকে উচ্চ শিক্ষিত বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দীর্ঘ হায়াত মঞ্জুর করুন। আরও মসজিদ প্রতিষ্ঠার জন্য তৌফিক দিন। আরও মাদ্রাসা আল্লাহ কায়েমের জন্য দেশের সেরাই একটা মাদ্রাসা আল্লাহ একটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমাদের এই গার্জিয়ান সংকল্প করেছেন আল্লাহ, তার জন্য কবলা ওয়াফাতিহি আল্লাহ সেইটা আপনি সহজ করে দিন। ইসলামের বিষয়ে আরও গভীরভাবে গবেষণার একটা আল্লাহ প্রতিষ্ঠান তৈরি করে যাওয়ার তৌফিক তাকে দান করুন আল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশের সমস্ত মানুষদের জন্য আল্লাহ আপনি রহমত আরো বেশি করে নাজিল করুন আল্লাহ রব্বুল আলামিন। কদিন আগে আল্লাহ একটু ঝড় দিলেন অন্যান্য দেশে, আল্লাহ আমেরিকার মতো দেশে, আফগানিস্তানের মতো দেশে কত ক্ষয়ক্ষতি হলো, কিন্তু আপনি আমাদেরকে রহমতের নজরে নেক বিবেচনায় রেখে কত সহজের মধ্য দিয়ে অল্প দুঃখ কষ্টের মধ্য দিয়ে আপনি আমাদের রহমত দান করে গেলেন আল্লাহ। সামনেও আপনি আমাদের এইভাবে হেফাজতে রাখবেন। আমাদের গাছপালা, আমাদের ধান ক্ষেত, আমাদের সবজি তরকারি ক্ষেত, মাছের যে সমস্ত আমাদের ঘেরগুলি আমাদের দেশবাসী প্রতিষ্ঠা করেছেন আল্লাহ, ব্যবসা বাণিজ্য কেন্দ্র আল্লাহ, কল ও কারখানা, আর বিশেষ করে আমাদের বাংলাদেশের আল্লাহ বহিঃশত্রুর কবল থেকে আল্লাহ আমাদের দেশে যাতে কোনো ক্ষতিকারক জিনিস না ঢুকতে পারে, দুশ্মন শত্রু না ঢুকতে পারে, যারা বর্ডার রক্ষী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহ আল্লাহ লক্ষ লক্ষ এই সমস্ত আল্লাহ যারা ট্রাফিকের ভূমিকায় পালন করছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই আপনি রহমত দান করুন, রিজিকে বরকত দিয়ে দিন। আর লক্ষ লক্ষ কোটি কোটি সমস্যায় ভরা ও ঠাসা এই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালনা নির্বাহ যারা করছেন আল্লাহ তাদের সকলকে আল্লাহ জীবনের শেষের দিকে এসে আল্লাহ কোরআন ও সুন্নার আলেম উলামা, হাক্কানি আলেম উলামা যারা আল্লাহ তাদের হাক্কানি আলেম উলামা, হাক্কানি ওলি দরবেশ সুফি সাধক তাদের সকলকে উত্তম খেদমত করে যাওয়ার তৌফিক নসিব করুন আল্লাহ। আসমানি জমিনি বালিয়াত মুসা ঝড় বনি ভূমিকম্প বন্যার কবল থেকে রক্ষা কর। রাসূলের রওজায় সোনার মদিনাতে আমাদের দরুদ সালাম পৌঁছে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।